হরে কৃষ্ণ। কামদা একাদশী ব্রত 2024 সালের চৈত্র মাসের শুক্লাপক্ষীয় একাদশী কামদা একাদশী ব্রত আমাদেরকে কোন দিনটিতে পালন করতে হবে? 19 এপ্রিল শুক্রবার না 20 এপ্রিল শনিবার? এই ভিডিওতে আমরা জানব কামদা একাদশীর সঠিক সময়, একাদশীর ব্রত মাহাত্ম্য ও পালনের সঠিক সময়। আমরা এখানে চৈত্র মাসের শুক্লাপক্ষীয় একাদশী বললাম, কিন্তু আমরা যখন পঞ্জিকাতে দেখছি এটি বৈশাখ মাস। আমরা কেন এটি বললাম চৈত্র মাসের শুক্লাপক্ষীয় একাদশী? এর কারণ বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি চৈত্র মাসের শুক্লাপক্ষীয় একাদশী। এবার আমরা দেখে নিই কোন দিনটিতেই ব্রত পালন করতে হবে। যে স্থানে 19 এপ্রিল ব্রত পালন করতে হবে, ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই সহ পুনে, মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর সহ কর্ণাটক, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, কেরালা, গোয়া, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। যে স্থানে 20 এপ্রিল এই ব্রত পালন করতে হবে। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গৌহাটি সহ আসাম, শিলং, মেঘালয়, আগরতলা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম। অনেকেই ভাবছেন কিছু জায়গাতে 19 এপ্রিল আর কিছু জায়গাতে 20 এপ্রিল কেন? এর কারণ যে জায়গাগুলিতে 20 এপ্রিল পালন করতে হবে সেই জায়গাগুলির সময় অনুযায়ী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে। শাস্ত্রে ও ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে 8টি দ্বাদশীর মধ্যে একটি হল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। শাস্ত্রে উল্লেখ আছে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী উপেক্ষা করে যদি কেউ একাদশী ব্রত পালন করে তাহলে তার কোনো ফল লাভ হয় না। আমরা আগের অনেক ভিডিওতে একাদশী কেমনভাবে পালন করতে হয় সেটি জানিয়েছি। এখানে আমরা ছোট্ট করে আলোচনা করছি। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মেই পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি। এই ব্রত 8 থেকে 80 প্রতিটি ব্যক্তির পালন করা উচিত। সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে রবি শস্য বর্জন করবেন এবং ফল মূলাদি অনুকল্প গ্রহণ করার বিধান আছে। সমর্থপক্ষে রাত জাগরণেরও বিধি আছে। অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে সবজি, ফলমূলাদি ইত্যাদি গ্রহণ করতে পারেন। কোন কোন সবজিগুলো গ্রহণ করব আমরা? গোল আলু, মিষ্টা আলু, চাল কুমড়া, পেঁপা, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখীর তেলে বাটা হলুদ, মরিচ, সন্ধক লবণ দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করার পর গ্রহণ করতে পারেন। এছাড়াও অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম, লেবু, শরবত ইত্যাদি ফলমূলাদি গ্রহণ করতে পারে। একাদশীতে রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। সেগুলি কি কি? ধান, গম, যব, ভুট্টা, সরিষা দিয়ে তৈরি সকল প্রকার খাদ্য বর্জনীয়। এই রবি শস্যের মধ্যে যে কোনো একটি গ্রহণ করলে এই ব্রত নষ্ট হয়। শ্যামা চাল, কাউনের চাল খাওয়া যাবে না। সাগুদানা না খাওয়াই ভালো। যারা সাত্ত্বিক আহারী নন, অর্থাৎ চা, পান, বিড়ি, সিগারেট, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময় পর্যন্ত এগুলি বর্জন করবেন। একাদশীর পালন কিভাবে করবেন? একাদশী পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে রবি শস্য ভগবানকে নিবেদন করে একাদশীর পালন মন্ত্র পাঠ করবেন। এরপর প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন, কীর্তন ও শ্রবণের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রীর সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা আগেই জেনে নিলাম কি কি খেতে হবে এবং কি কি করতে হবে। এবার আমরা জেনে নেব কেমনভাবে পালন করতে হবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন ও একাদশীর পর দিন, এই 3 দিন সর্বপ্রকার আমিষ আহার বর্জন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন ভগবানের সামনে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখে কুলি ও স্নান করতে হয়। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, অর্থাৎ 4টে থেকে 4:30-এর মধ্যে শয্যা ত্যাগ করবেন। এরপর শুচিশুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। এরপর ভগবানের পাদপদ্মে প্রার্থনা করে বলবেন, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন।
একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকবেন, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য, অর্থাৎ এই একাদশীর ক্ষেত্রে কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য। ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন। যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তৈল তিল থাকতে পারে, যা বর্জনীয়। একাদশীতে শরীর ও মাথাতে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি। এছাড়াও একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক ঝামেলা বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চন, স্তব, স্তুতি, গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করুন। একাদশী পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদের মন্ত্র পাঠ করবেন। এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশীর পালন মন্ত্র: একাদশং নিরাহার ব্রতেনান নকেশবন প্রসীদ সমুখ নাথ জ্ঞানোদৃষ্টিপ্রদ ভব। একাদশীর মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়, যেটি অবশ্যই মাথায় রাখবেন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করবেন। ও ভক্তদের এই একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করতে বলা হয়েছে। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারে, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এগুলি অবশ্যই মাথায় রাখবেন। এবার আমরা একাদশীর ব্রত মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লাপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি একমতে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অস্পরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অস্পরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামের গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রায়ার কাছে জানালো। তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। তার হাত 10 জন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 জন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখের চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মন বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনি জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। ততদূরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধানা গান্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির বিশেষত্ব দূর হয় এমন কোন উপায় জানাবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী ব্রত আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতর পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে, পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রেই ললিত পাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশিনী এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদের কিছুমাত্র থাকলে
তার পূর্বে দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। অত্যন্ত কলুষ বিনাশিনী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকাস্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নি প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধি পাপ মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরির অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুসাধ্য ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এবার আমরা একাদশীর পালনের সঠিক সময়গুলি দেখে নেব। বাংলাদেশ 20 এপ্রিল 5টা 38 থেকে 9টা 42, পশ্চিমবঙ্গ 20 এপ্রিল 5টা 12 থেকে 9টা 26, দিল্লি 19 এপ্রিল 5টা 50 থেকে 10টা 10, মুম্বাই সহ মহারাষ্ট্র 19 এপ্রিল 6টা 17 থেকে 10টা 30, পুনে সহ মহারাষ্ট্র 19 এপ্রিল 6টা 14 থেকে 10টা 27, নাগপুর সহ মহারাষ্ট্র 19 এপ্রিল 5টা 50 থেকে 10টা 5, চেন্নাই সহ তামিলনাড়ু 19 এপ্রিল 5টা 53 থেকে 10টা 3, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 19 এপ্রিল 5টা 24 থেকে 9টা 38, বিহার 20 এপ্রিল 5টা 20 থেকে 9টা 38, ঝাড়খণ্ড 20 এপ্রিল 5টা 22 থেকে 9টা 39, ছত্তিশগড় 19 এপ্রিল 5টা 39 থেকে 9টা 54, শিলং সহ মেঘালয় 20 এপ্রিল 4টে 54 থেকে 9টা 12, গুয়াহাটি সহ আসাম 20 এপ্রিল 4টে 54 থেকে 9টা 12, মণিপুর 20 এপ্রিল 4টে 47 থেকে 9টা 4, মিজোরাম 20 এপ্রিল 4টে 52 থেকে 9টা 8, সিকিম 20 এপ্রিল 5টা 5 থেকে 9টা 25, বৃন্দাবন 19 এপ্রিল 5টা 49 থেকে 10টা 8, বেঙ্গালুরু সহ কর্ণাটক 19 এপ্রিল 6টা 4 থেকে 10টা 13, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 19 এপ্রিল 5টা 56 থেকে 10টা 8, আগরতলা সহ ত্রিপুরা 20 এপ্রিল 4টে 58 থেকে 9টা 15, গুজরাট 19 এপ্রিল 6টা 21 থেকে 10টা 36, কেরালা 19 এপ্রিল 6টা 11 থেকে 10টা 19, পাঞ্জাব 19 এপ্রিল 5টা 54 থেকে 10টা 16, রাজস্থান 19 এপ্রিল 6টা 4 থেকে 10টা 22, মধ্যপ্রদেশ 19 এপ্রিল 5টা 50 থেকে 10টা 6, উত্তরপ্রদেশ 19 এপ্রিল 5টা 37 থেকে 9টা 55, গোয়া 19 এপ্রিল 6টা 16 থেকে 10টা 27, অরুণাচল প্রদেশ 20 এপ্রিল 4টে 39 থেকে 8টা 59, হিমাচল প্রদেশ 19 এপ্রিল 5টা 47 থেকে 10টা 9, উত্তরাখণ্ড 19 এপ্রিল 5টা 40 থেকে 10টা 1, জম্মু কাশ্মীর 19 এপ্রিল 5টা 52 থেকে 10টা 19, আন্দামান নিকোবর 20 এপ্রিল 5টা 3 থেকে 9টা 12, নেপাল 20 এপ্রিল 5টা 33 থেকে 9টা 52, ভুটান 20 এপ্রিল 5টা 31 থেকে 9টা 50, শ্রীলঙ্কা 19 এপ্রিল 6টা থেকে 10টা 6, মালদ্বীপ 19 এপ্রিল 5টা 58 থেকে 10টা 2, মায়ানমার 20 এপ্রিল 5টা 42 থেকে 9টা 56, পাকিস্তান 19 এপ্রিল 5টা 31 থেকে 9টা 54, মালয়েশিয়া 20 এপ্রিল 7টা 5 থেকে 11টা 9, সিঙ্গাপুর 20 এপ্রিল 6টা 58 থেকে 10টা 1, ইন্দোনেশিয়া 20 এপ্রিল 5টা 54 থেকে 9টা 51, ব্রুনেই 20 এপ্রিল 6টা 11 থেকে 10টা 6, থাইল্যান্ড 20 এপ্রিল 6টা 1 থেকে 10টা 11, কম্বোডিয়া 20 এপ্রিল 5টা 45 থেকে 9টা 54, ভিয়েতনাম 20 এপ্রিল 5টা 33 থেকে 9টা 47, ফিলিপাইন 19 এপ্রিল 5টা 39 থেকে 9টা 49, তাইওয়ান 19 এপ্রিল 5টা 27 থেকে 9টা 44, জাপান 19 এপ্রিল 6টা 16 থেকে 9টা 27, দক্ষিণ কোরিয়া 19 এপ্রিল 6টা 16 থেকে 10টা 17, মঙ্গোলিয়া 19 এপ্রিল 6টা 53 থেকে 11টা 32, বেজিং 19 এপ্রিল 5টা 29 থেকে 9টা 58, হংকং 19 এপ্রিল 5টা 59 থেকে 10টা 14, অস্ট্রেলিয়া 19 এপ্রিল 7টা 16 থেকে 10টা 11, নিউজিল্যান্ড 19 এপ্রিল 9টা 16 থেকে 10টা 31, দুবাই আবুধাবি 19 এপ্রিল 5টা 56 থেকে 10টা 9, সৌদি আরব 19 এপ্রিল 5টা 26 থেকে 9টা 43, বাহরাইন 19 এপ্রিল 5টা 9 থেকে 9টা 27, কুয়েত 19 এপ্রিল 5টা 16 থেকে 9টা 36। তো এই হলো কামদা একাদশী ব্রতের সঠিক তারিখ ও পরদিন পালনের সঠিক সময় ও কামদা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য। যে যেই স্থানে অবস্থান করছেন সে সেই স্থানে অনুযায়ী সঠিক দিনে ব্রত পালন করবেন, অন্যকে এই ব্রত পালনে উৎসাহিত করবেন। যেহেতু এই ব্রত কোন দিনে পালন করতে হবে এই নিয়ে অনেকের মনে সংশয় বা দ্বিধা রয়েছে, তাই এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে অবশ্যই জানিয়ে দেবেন, যাতে সবাই সঠিকভাবে ব্রত পালন করতে পারে। হরে কৃষ্ণ।